তৎকালীন যুগে মুসলমান আর রোমান খ্রিস্টানদের একটা চুক্তি হবে, চুক্তি হয়ে তারা কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমান আর খ্রিস্টানরা বিজয়ী হয়ে যাবে। বিজয় মিছিল যখন বের হবে তখন এক খ্রিস্টান ক্রুশ উঁচিয়ে ধরে বলবে এই ক্রুশের কারণে বিজয় হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তখন ওখানে উপস্থিত এক মুসলমানের ইমান জেগে যাবে, সে তখন লাফ দিয়ে উঠে ক্রুশ ভেঙে দিয়ে বলবে আল্লাহর কারণে বিজয় হয়েছে। যখন ক্রুশ ভেঙে দিবে তখন এবার খ্রিস্টান আর মুসলমানের দোস্তি ছিল, দোস্তি শেষ। একদিকে রোমান খ্রিস্টান আর একদিকে মুসলমান। আল্লাহর নবী বলছে ওই দিন 80টা পতাকার অধীনে খ্রিস্টানরা একত্রিত হবে, যার এক একটা পতাকার অধীনে 12,000 করে সৈন্যবাহিনী থাকবে, তথা প্রায় 10 লক্ষ সেনাবাহিনীর সমাহার করবে খ্রিস্টানেরা। আর মুসলমানদের সেই দিন হেডকোয়ার্টার হবে দামেস্ক। আজকের মুজাহিদরা যে দামেস্ক বিজয় করলো সেই দামেস্ক সেই দিন হবে মুসলমানদের হেডকোয়ার্টার। আল্লাহ নবী বলছেন পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর এত ভয়াবহ যুদ্ধ আগে কোনোদিন হয়নি, পরেও কোনোদিন হবে না। এত ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ, কোনো বংশে যদি 100 মানুষ থাকে 99 মারা যাবে, একটা বেঁচে থাকবে। পাখি যদি 1 মাস আকাশে উড়ে তাহলে লাশ ছাড়া আর কিছু পাবে না, তখন খাদ্যদ্রব্যের অভাবে ওভাবেই পড়ে মারা যাবে, শুধু লাশ আর লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দিন আমার উম্মত 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল উম্মত যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। যারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে তাদের তওবা আর কোনোদিন কবুল করা হবে না। অন্য তওবার অন্য গুনাহের ক্ষমা আছে, কিন্তু ওই যুদ্ধের মাঠ থেকে যারা পালাবে ওদের ক্ষমা নেই। 2, আরেক দল শহীদ হয়ে যাবে, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ, আল্লাহু আকবার। আর এক দলকে আল্লাহ বিজয় দান করবে খ্রিস্টানদের উপর, এরা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ফিতনায় পতিত হবে না। এদের মাধ্যমেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ইমাম মাহদি আসবেন, তাদের মাধ্যমেই দাজ্জালের পতন হবে। তো এই যে ঘটনাগুলো, এই চমৎকার ঘটনাগুলো, তো ওই যেটা বলতেছিলাম কেন উনি ক্রুশ ভাঙবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে, মুসলমান আর খ্রিস্টানদের যুদ্ধই তো হলো ক্রুশ ভাঙাকে কেন্দ্র করে। এই যুদ্ধে বিজয়ের পর মুসলমানেরা তাদের তরবারি তাদের রাইফেল তাদের গুলি যখন গাছের সাথে ঝুলিয়ে রাখবে, তখন শয়তান বলবে তোমাদের বাড়িতে দাজ্জাল প্রবেশ করে গেছে। তাড়াহুড়া করে সেই রাইফেল সেই তরবারি নিয়ে দৌড়ে যখন দামেস্ক শহরে ফিরে আসবে, দেখবে না দাজ্জাল এখন আসেনি, তবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে। তখনই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে দামেস্কের মসজিদে অবতরণ করবেন। এই যে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মাসিক আল ইতিসামে আপনারা লেখা পাবেন। আবারও ঘুরিয়ে বলি, আর দাওয়া ইলাল্লাহর সাথে মসজিদ ভিত্তিক সম্পৃক্ত হন, মাসিক আল ইতিসাম সংগ্রহ করেন। জামিয়া সালাফিয়ার 13-14 ফেব্রুয়ারি যে সালাফি কনফারেন্স, এই সালাফি কনফারেন্সে আপনাদের ব্যাপক উপস্থিতি চাই। পাকিস্তান থেকে আহলে হাদিসদের অনেক বড় আলেম আল্লামা ইহসান ইলাহি জাহির রাহিমাহুল্লাহর সন্তান আসতেছে, তাকে স্বাগতম জানাতে হবে। এই দায়িত্ব আপনাদের, এই দায়িত্ব আহলে হাদিসদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, প্রশ্ন উত্তরের দিকে চলে যাচ্ছি। অবৈধ বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ইসলামী প্রোগ্রাম করা শরীয়ত সম্মত হবে কতটুকু? জিনিস আজকের আলোচনাতেই তো বলে দিলাম, আলোচনায় তো শুনলেন, তো আবার কি জিজ্ঞাসা করেন? আমার বয়স আমার বয়স 21 বছর, আমি স্টুডেন্ট, নজর হেফাজত অন্যান্য পাপ কাজ থেকে বিরত থাকার জন্য বিয়ে করতে চাচ্ছি, কিন্তু আমার বড় ভাই এখনও বিয়ে করেনি। আমার বিয়ের কথা বললেও বাসার কেউ মানবে না, এমত অবস্থায় আমার করণীয় কি? প্রথমত তোমার বাপকে নাসিহাত করছি, যদি তোমার বাপ আচ্ছা ওস্তাদজি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ধারাবাহিক প্রতিদিন প্রোগ্রাম থাকার কারণে উনি একটু হঠাৎ অসুস্থ, প্রায় সব প্রোগ্রামে উনি নিজে উপস্থিত হয়েছেন। আজকের প্রোগ্রামে আমি ওনার বদলে উপস্থিত হয়েছি, সামনের প্রোগ্রামগুলোতেও উনি উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খুব বেশি অসুস্থ এরকম নয়, তবে টানা দীর্ঘ সফর থাকার কারণে উনি ক্লান্ত হয়ে গেছে আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন নিজ আকৃতিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন তার আকৃতিতে। এই হাদিস এভাবে বিশ্বাস করতে হবে, অন্য কোনো ব্যাখ্যায় যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি তার শানে যেমন মানায় তেমন। ইশার সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা অপছন্দ করতেন, এমনকি কথা বলতে নিষেধ করতেন। কিন্তু আমাদের দেশের মাহফিল কার্যক্রম শুরুই হয় ইশার পর, এটাই তো সুন্নাত বিরোধী কাজ। আমরা সুন্নাতের আলোচনা করছি সুন্নাত বিরোধী কাজ করে, এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা। দিনের বেলা প্রোগ্রাম আয়োজন করতে হবে, এশার আগে প্রোগ্রাম শেষ করতে হবে। আমরা জানি যে সম্মিলিত মোনাজাত বেদাত, এটা কি সব ক্ষেত্রে নাকি? যে ক্ষেত্রগুলোতে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সেগুলোতে নয়, যেমন ইস্তেসকার সালাতের ক্ষেত্রে প্রমাণিত এরকম। আমরা জানি যে বাচ্চা জন্ম নেওয়ার পর বাচ্চাটা মাসুম, অমুসলিমদের ঘরে বাচ্চা জন্ম নেয়, অমুসলিম অবস্থায় যদি মারা যায়, মুহাদ্দিসদের মতে যে তারা জান্নাতে যাবে, এটি মুহাদ্দিসদের অধিকাংশ মুহাদ্দিসদের এটি মত। অথবা আল্লাহ তাদের আলাদা কোনো পরীক্ষার ব্যবস্থা করতে পারে। 1 রাকাত বেতেরের নামাজ কতটুকু সঠিক? সরাসরি সহিহ হাদিস আছে। স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে, তাকে আবার বিবাহ করার সঠিক নিয়ম কি?
স্বামী তার স্ত্রীকে সুন্নাত অনুযায়ী তালাক দিয়েছে কিনা, এটা হলো দেখার বিষয়। সুন্নাত অনুযায়ী তালাক বলতে স্ত্রীর পবিত্র অবস্থায় এক তালাক দিতে হবে। এক তালাক দিয়ে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে, যে যার মতো এখন যে যার বাপের বাড়িতে আছে। যদি ইদ্যৎকালীন সময় তথা 3 মাসের মধ্যে স্বামী চায় স্ত্রীকে ফেরত নিয়ে আসবে, কোনো বিবাহ লাগবে না, কিচ্ছু লাগবে না, মোহরানা লাগবে না, ফেরত নিয়ে আসতে পারবে। 3 মাস যদি পার হয়ে গিয়ে থাকে, তারপরে যদি স্বামী চায় ফেরত নিয়ে আসবে, তাহলে নতুন বিবাহ, নতুন মোহরানা দিয়ে ফেরত নিয়ে আসতে হবে। আর এইভাবে প্রত্যেক পবিত্র অবস্থায় একটা করে তালাক দিতে দিতে যদি 3 তালাক হয়ে যায়, যে 1 পবিত্র অবস্থার সমান 1 তালাক, 2 পবিত্র অবস্থার সমান 2 তালাক, 3 পবিত্র অবস্থার সমান 3 তালাক, এভাবে যদি 3 তালাক হয়ে যায়, তাহলে স্ত্রী চিরস্থায়ী হারাম। স্ত্রীকে ফেরত পাওয়ার আর কোনো রাস্তা পৃথিবীতে নাই। আমরা সঠিক নামাজ কোন বই থেকে শিখতে পারবো? অনেক বই আছে। আপনাদের শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বই আছে, রাসূল সালাত বনাম প্রচলিত সালাত। রমজান মাসে রাতের বেলায় স্ত্রী সহবাস করা যাবে কি? রাতের বেলায় যাবে। শেখ স্বামী স্ত্রীর কি সব উল্টাপাল্টা প্রশ্ন। মৃত ব্যক্তির নামে ইফতারে মানুষকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি না? মৃত ব্যক্তির নামে যে সমস্ত আয়োজন আমাদের দেশে হয়, বেশিরভাগই ভুয়া, ভ্রান্ত, বেদাতি আয়োজন। সর্বোচ্চ এতটুকু করতে পারেন, এতিমখানায় খাবারের ব্যবস্থা করতে পারে। স্বাভাবিক মানুষজন যারা গরিব মিসকিন নয়, তাদের সবকে ডেকে দাওয়াত দেওয়া, এগুলো কুসংস্কার। কেউ অভিভাবক ছাড়া বিয়ে করে সংসার করলে সেখানে তার সন্তান হওয়ার পর যদি অনুতপ্ত হয়, কোনো কাফফারা নাই, আবার নতুন করে বিয়ে করতে হবে। 15ই শাবান রাতে কি আমল করব? পুরো শাবান মাস শুধু সিয়ামই রাখবেন, আর স্বাভাবিক আল্লাহর নিকটে ইবাদত, স্বাভাবিক অন্য রাতে যা করেন তাই করবেন। 15ই শাবানের জন্য আলাদা বিশেষ কোনো ইবাদত নাই, সারা শাবান মাস সিয়াম রাখবেন, শেষের দিকে যে বাদ দিবেন। তায়াম্মুম করা যাবে যদি রোগের আশঙ্কা থাকে, মৃত্যুর আশঙ্কা থাকে। আমরা জানি কাউকে ইফতার করানো সওয়াবের কাজ, কিন্তু ইফতারের নামে ইফতার পার্টি নিয়ে যদি রাজনীতি হয়, ইফতার পার্টি নিয়ে যদি অপসংস্কৃতি ছড়ানো হয়, তাহলে এগুলো হলো সেকুলারিজম, দ্বীনে ইলাহি, বাদশাহ আকবরের মতো। আর যদি সত্যিকারের নিয়াতে মুফতি সিয়াম পালনকারীকে ইফতারি করানো হয়, নেকির কাজ। জি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে কাপাসিয়া টোকের অত্র প্রতিষ্ঠানে আয়োজিত এই ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু আল্লাহর আযাব ও গজব। আল্লাহর আযাব ও গজবের উপর সংক্ষিপ্ত আলোচনা পেশ করার পর বক্তব্যের শেষের দিকে গিয়ে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব এই বিষয়ে সংক্ষিপ্ত কয়েকটি পয়েন্ট তুলে ধরে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং গজব সম্পর্কে বলতে গিয়ে পবিত্র কোরআন থেকে ধারাবাহিক কয়েকটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করব এবং অনুবাদ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়া কাআইয়্যিম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা, এরকম কত শহরবাসী, কত গ্রামবাসী আল্লাহর আনুগত্য করতে অস্বীকার করেছে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের আনুগত্য করতে অস্বীকার করেছে, ফাহাসাবনাহা হিসাবান শাদীদা, সেই গ্রাম ও শহর ও এলাকাবাসীকে আমি আল্লাহ শক্তভাবে পাকড়াও করেছি। ওয়া আযাবনাহা আযাবান নুকরা, আর ওই গ্রাম ও শহরবাসীকে আমি কঠোর ও কঠিন শাস্তি দিয়েছি। ফাযাকাত ওয়াবালা আমরিহা, তারা তাদের কর্মফল দুনিয়াতেই ভোগ করেছে। ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা, আর তাদের কর্মফল ক্ষতি ও লোকসান ছাড়া কিছুই নাই, লাভজনক কিছুই নাই।
আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন, আমি ইতিপূর্বে অসংখ্য অগণিত উন্নত শহর, উন্নত নগর ও উন্নত বন্দরকে ধ্বংস করে দিয়েছি। বাতিরত মাঈশাতাহা, যে উন্নত নগর বন্দর ও শহরের উন্নত লাইফস্টাইল, উন্নত প্রযুক্তি ওই শহরবাসীকে অহংকারী বানিয়ে দিয়েছিল। তো সেই উন্নত বন্দর ও নগর, যেই উন্নত বন্দর ও নগরের অধিবাসীদেরকে সেই উন্নত বন্দর ও নগরের উন্নত লাইফস্টাইল অহংকারী বানিয়ে দিয়েছিল, আমি আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা, যে ওই উন্নত শহর পরবর্তীতে আর বসবাসেরই উপযুক্ত থাকেনি। আজকের পৃথিবীতে যদি আমরা উদাহরণ হিসেবে নিই, দুবাইকে উদাহরণ হিসেবে নিতে পারি, ঢাকার গুলশান, ধানমন্ডি, বনানীকে উদাহরণ হিসেবে নিতে পারি, সিঙ্গাপুরকে উদাহরণ হিসেবে নিতে পারি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলসকে উদাহরণ হিসেবে নিতে পারি, যে আল্লাহ বলছেন আমি এরকম বহু উন্নত নগর ও বন্দর ধ্বংস করে দিয়েছি, যে উন্নত নগর ও বন্দরের উন্নত লাইফস্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল। কিভাবে ধ্বংস করেছি? আর বসবাসের উপযুক্ত থাকে। আজকের দুবাইয়ে যেখানে মানুষ একটা ফ্ল্যাট ক্রয়ের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে দিচ্ছে, তো এরকম পৃথিবীতে দুবাইয়ের চেয়ে উন্নত নগরী ছিল। কিভাবে আল্লাহ ধ্বংস করেছে? যে পরের দিন আর বসবাসের উপযুক্ত থাকবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে। ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআ বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন, এরকম কত শহর, বন্দর, নগর, গ্রাম, এলাকা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, তাদের উপর আমার আযাব পৌঁছেছে এমত অবস্থায় যে তারা ঘুমন্ত, এমত অবস্থায় যে তারা দুপুরের বিশ্রাম গ্রহণ করছে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি অতীতে যত নগর, বন্দর, শহর ধ্বংস করে দিয়েছি তার প্রত্যেকটা পাপের কারণে ধ্বংস করেছি। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেকটা ধ্বংস করেছি পাপের কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কিছু নগর ও বন্দরকে ধ্বংস করেছি ঝড় বাতাস দিয়ে। অমিনহুম মান আখাযাতহুস সায়হা, কিছু নগর ও বন্দরকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে। অমিনহুম মান খাসাফনা বিহিল আরজ, কিছু শহর, এলাকা, গ্রাম ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে। অমিনহুম মান আগরাকনা, আর কাউকে কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে। ওয়ামা কানাল্লাহু লিয়াজলিমাহুম, আর আল্লাহ যে এই সমস্ত জাতি, সম্প্রদায়, নগর ও বন্দর ধ্বংস করে দিলেন, তো আল্লাহ অত্যাচারী নয়। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তাদের নিজেদের অত্যাচারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই কয়েকটি আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব ও গজব দেন, বিভিন্নভাবে, বিভিন্ন ধরনে, বিভিন্ন স্টাইলে দেন। এবার চলেন দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে অতীতে ধ্বংস হয়ে যাওয়া কিছু সম্প্রদায়ের বিবরণ তুলে ধরেছেন। তার মধ্যে আমরা বেশি না, কয়েকটি সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ আজকে আপনাদের সামনে তুলে ধরব। এক, কওমে নূহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার জাতির নিকটে পাঠিয়েছিলাম, আর নূহ বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো। আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য সত্যিকার কোনো মাবুদ, কোনো ইলাহ পৃথিবীতে নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার কওম, তার জাতি, তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম। ফালাবিথা ফীহিম আলফা সানাহ ইল্লা 50, নূহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে 50 কম 1000 বছর। নূহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে আলফা সানাহ 1000 বছর, ইল্লা 50 50 বাদে, তথা 950 বছর দাওয়াতি কাজ করেছে।